বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করে, একটা ভিডিও আপলোড করার পর তারা কি করে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে বারবার চেক করে করে দেখে যে তাদের ভিডিওটার মধ্যে কতটা ভিউজ আসলো, ভিডিওটার মধ্যে কতটা ভিউজ ওয়াচ টাইম জেনারেট হলো। এটা কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে। আমিও সবার শুরুতে আমি এমনটা করেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করার পর যখন সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসে না, তখন আমি কি করি, বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে বারবার ওয়াইটি স্টুডিওটি রিফ্রেশ করে করে দেখতাম যে আমার ভিডিওর মধ্যে কত ভিউজ আসলো বা কত ওয়াচ টাইম জেনারেট করতে পারলাম। ঠিক আছে, এটাই কিন্তু আমরা সকলেই নতুন নতুন যারা আছি তারা কিন্তু এটাই করে থাকি। কিন্তু আমরা জানি না যে একটা ভিডিওর মধ্যে ভিডিও আপলোড করার পর যখন সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তখন পুনরায় সেই ভিডিওটাকে আমরা কিভাবে রিকভার করে সেই ভিডিওটার মধ্যে ভিউজ নিয়ে আসবো, এটা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানে না। সো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখব যে একটা ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে পুনরায় সেই ভিডিওটাতে আমরা কিভাবে ভিউজ নিয়ে আসবো। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিও দেখো বাট ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করো না। বন্ধুরা দেখো, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি না, তাদের একটা কাজ আমরা করলেই কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরটা এগিয়ে যেতে পারবে। সেটা কি, শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই যে সাপোর্ট হয় সেটা কিন্তু নয়। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করলেও সেই কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু আগ্রহ পায় এবং আগ্রহ পেয়ে মোটিভেট হয়ে মানে নতুন নতুন ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায়। তখন শুধুমাত্র সাবস্ক্রাইব করলে যে সাপোর্ট সেটা কিন্তু নয়, লাইক কমেন্ট করলেও সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটরটা এগিয়ে যেতে পারবে, সে আগ্রহ পাবে, ভিডিও বানানোর আগ্রহটা তার বেড়ে যাবে। ঠিক আছে, সো তোমরা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট দুটোই করে দাও, এবং পারলে তোমরা বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও। ওকে, তো বন্ধুরা, সবার প্রথম আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের ভিডিওটার যে টাইটেলটা, সেই টাইটেলটা ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চ বারে সার্চ করতে হবে। ঠিক আছে, ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চ বারে সেই টাইটেলটাকে সার্চ করতে হবে। ধরুন আমি এখানে একটা টাইটেল সার্চ করছি। ঠিক আছে, এখানে ধরুন একটা ভিডিও সার্চ করছি, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল লিখে যখন আমি সার্চ করব, তখন সেই রিলেটেড অনেকগুলো ভিডিও চলে আসবে। ঠিক আছে, এবার তোমার ধরো অন্য চ্যানেল, তোমার ধরো গেমিং চ্যানেল বা তোমার ধরো কুকিং চ্যানেল, সেক্ষেত্রে তুমি যখন একটা রেসিপি আপলোড করতে যাবে, ধরুন তুমি একটা রেসিপি হাউ টু মেক এ বিরিয়ানি, ঠিক আছে, সেই বিরিয়ানি তুমি যদি সেই রিলেটেড ভিডিও বানিয়ে থাকো, সেক্ষেত্রে এখানে ইউটিউবের সার্চ বারে লিখে দেবে যে হাউ টু মেক এ বিরিয়ানি। ঠিক আছে, সেক্ষেত্রে যখন তোমার সামনে যে ভিডিওগুলো আসবে, এগুলো কিন্তু পপুলার ভিডিও। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো পপুলার ভিডিও। ওকে, তো তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের কি করতে হবে, এরকম করে তুমি যখন টাইটেলটাকে সার্চ করবে, সার্চ করার পর যে প্রথমের যে 5-7টা ভিডিও তোমার সামনে চলে আসবে, ঠিক আছে, সেই ভিডিওগুলোকে তোমরা কি করবে, সেই ভিডিওগুলোর টাইটেলগুলোকে তোমরা কপি করবে বা তোমরা নোটপ্যাডে লিখে রাখবে। ওকে, নোটপ্যাডে লিখে রাখার পর তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে এখানে এই ভিডিওটার উপরে আমি প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, প্রেস করে দেওয়ার পর এখানে আমি আজকে এই ভিডিওটার মধ্যে এই কাজটা করলাম। ঠিক আছে, তো তোমরা কি করবে, যে টাইটেলগুলো 5-7টা টাইটেল তোমাদের কপি করে নিতে হবে, তোমাদের ভিডিও রিলেটেড বা তোমাদের টাইটেল রিলেটেড 5-7টা টাইটেল কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে ডেসক্রিপশন বক্সে সিরিয়াল একের পর এক এভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন আমি যে টাইটেলগুলো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে সেম এই পজিশনে তোমাদের যে টাইটেলগুলো তোমরা কপি করবে সেই টাইটেলগুলোকে এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, আমি এখানে দেখুন আমার এই ভিডিওটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করেছি 2 দিন হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা আপলোড করেছি আমি 2 দিন হয়ে গেছে। ঠিক আছে, এখনও পর্যন্ত আমার ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে কত, 37টা ভিউজ এসেছে। ঠিক আছে, এখানে ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে 37টা। এবার আজকে আমি যে কাজটা করলাম, এই কাজটা করার পর আমি তোমাদেরকে এই ভিডিওটার ভিউজ কালকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে মনে রাখবেন যে আমার ভিডিওটার মধ্যে 37টা ভিউজ এসেছে। আমি আজকে যে কাজটা করলাম, যে টাইটেলগুলো কপি করে এখানে বসিয়ে দিলাম, তোমরা এই কাজটার মর্ম বুঝবে। কালকে আমি যদি এই ভিডিওটা তোমাদেরকে ভিউজটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা
পাওয়ারফুল, ঠিক আছে। তোমরা এভাবে করে তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই এই কাজটা করবে, তোমরা ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর, ঠিক আছে। তোমরা আজকে একটা ভিডিও আপলোড করলে যদি ভিডিওটার মধ্যে ভিউজ আসতে থাকে সেক্ষেত্রে তো ভালো কথা, সেক্ষেত্রে তোমাদের এই কাজটা করতে হবে না, ঠিক আছে। যদি তোমাদের সেই ভিডিওটার মধ্যে ভিউজ না আসে তাহলে তোমরা ভিডিওটা আপলোড করার 24 ঘন্টা পর এই কাজটা করে দেবে, ঠিক আছে। আবারও বলছি, ইউটিউবে চলে যাবে, ইউটিউবের সার্চ বারে তোমাদের ভিডিও টাইটেলটাকে সার্চ করবে, মানে লিখবে, লেখার পর সার্চ করবে, করার পর যে মানে ফার্স্টের যে 5-7টা ভিডিও আসবে সেই ভিডিওগুলোর টাইটেলগুলো তোমাদের কপি করতে হবে বা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এবার যেভাবে আমি দেখিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে বসাতে হবে, ঠিক সেভাবে বসিয়ে তোমরা ভিডিওটা পুনরায় দেখো, যে ভিউজ আসা শুরু হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, ওকে। তো তোমরা এই কাজটা করে দেখো, তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবে, ওকে। তো বন্ধুরা চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।